আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন একজোড়া পাখি। তো এইটাকে মুনিয়া পাখি বলে আমাদের ঢাকাতে। তো আপনাদের জেলায় কী নামে পরিচিত পাখি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো দেখেন পাখি দুইটাই ফিমেল ছিল। তো আমরা আমাদের উদ্দেশ্য একটাই যে পাখি দুটোকে কিনবো এবং পাখি দুইটাকে রিলিজ করে দিব। তো আমরা এই যে ওদের পাখি দেখেন, যাকে দেখতে পাচ্ছেন ওরা দুইজন আসছিল পাখি বিক্রি করার জন্য। তো ওদের সাথে কথা বলতেছিলাম, তো পাখিগুলোকে কেমন দামে সেল করবে বা কি ইয়ে। তো অনেক টেক করলাম, তারপরে করার পরে দেখেন পাখিগুলো দেখতে খুবই সুন্দর ছিল। মুনিয়া পাখি, যেটাকে বলে মুনিয়া পাখি ঢাকাতে, অনেকে বলে বেঙ্গলি ফ্রেঞ্চ, যেটাকে বলে ফ্রেঞ্চ জাতেরই। এটা একটা ফ্রেঞ্চ জাতেরই কিন্তু দেশি পাখি। এটা এটা যেহেতু দেশি পাখি, আমরা আমরা আমাদের উদ্দেশ্য যে দেশি পাখিদের ক্রয় করে, মানে দেশি পাখিদের কিনে তারপর আমরা সেগুলোকে রিলিজ করে দিব। তো দেখেন এই যে ও মূলত ওর পাখি ছিল এটা। পাখি দুইটা ছিল ফিমেল। দেখেন কালারগুলো খুবই সুন্দর ছিল। নিচে বুকের নিচে ছিল কালো কালো ডোরা কাটা টাইপের, খুব সুন্দর ছিল পাখিটা। আর মেলগুলা চকলেট কালার হয়, আরও খুব সুন্দর হয় মেলগুলা। তো তো উদ্দেশ্য, আমরা তো কেনার জন্য আসছিলাম, তো আমরা খাঁচা নিয়ে আসছি। তো ওর সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে আমাদের দামাদামি ঠিক হওয়ার পরে তো পাখিগুলোকে ধরার জন্য চেষ্টা করতেছে, যে ধরে ধরে আমাদের দিবে। তো দেখেন চেষ্টা করতেছে, ধরতে পারতেছে না। খুব চঞ্চল প্রকৃতির পাখিগুলো ছিল। দেখেন খুব চঞ্চল ছিল পাখিগুলো। দেশি পাখিগুলো এইভাবে কালার খুব সুন্দর হয় এবং চঞ্চল হয়, অনেক চঞ্চল হয়। যেহেতু ওয়াইল্ডের পাখি, ওরা মেবি কিনে আনছিল, তো শখের জন্য কিনছিল। তো আবার বিক্রি করার জন্য নিয়ে আসছে, যেহেতু দেখে ডিম পারে না, যে ওয়াইল্ডের পাখি ডিম পারে না, বাচ্চা দেয় না, এর জন্য আবার বিক্রি করার জন্য নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে তো বিক্রি করতে পারতেছিল না, যেহেতু দেশি পাখি কেউ কিনতে চায় না ডিম বাচ্চা সহজে করার। তো আর আমাদের উদ্দেশ্য ছিল, তো আমরা এগুলোকে ক্রয় করে আবার রিলিজ করে দিই। তো ও অনেক চেষ্টার পরে পাখি দুটাকে ধরছে, ধরে আমার খাঁচার মধ্যে নিয়ে দিছে। দেখেন পাখি দুইটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, এইভাবে দেখতে খুব, মেলগুলো খুব সুন্দর দেখা যায়। তো দেখেন পাখিগুলো কালার দেখেন। আর যে গরম পড়ছিল, সেই গরমের ভিতর খুব খুব খারাপ একটা অবস্থা ছিল। তো গরমের ভিতরে ওরা প্রচুর পরিমাণে হাঁপাইতেছিল। আর যেহেতু হাঁটেছিলাম, খুব মানে পানিও ছিল না দেওয়ার মতো। তো আমরা সিদ্ধান্ত নিলাম পাখিগুলোকে বাসায় নিয়ে আসবো। তো আমরা মূলত পাখিগুলোকে বাসায় নিয়ে এসেছি। তো এনে আমরা খাবার পানি দিলাম পাখিগুলোকে। পাখিগুলো খুব ক্ষুধার্ত ছিল। পাখিগুলো খাওয়া দাওয়া করলো। তারপরে পাখিগুলোকে ধরলাম। আমরা আজকে পাখিগুলোকে রিলিজ করবো। আমরা মেবি 3 থেকে 4 দিন আমাদের বাসায় ছিল, যেহেতু বাইরে অনেক বৃষ্টি ছিল, আমরা রিলিজ করতে পারিনি। তো আজকে আমরা রিলিজ করবো, একটু রোদ আছে বাইরে। তো আমরা দেখেন পাখিগুলোকে ধরে আমরা খাঁচায় নিয়ে যাচ্ছি রিলিজ করার জন্য। তো আমরা মূলত চেষ্টা করব ফাঁকা জায়গা ছাড়ার জন্য, যেহেতু ফাঁকা জায়গা ছাড়লে ওদের সুবিধা হবে। আর আশেপাশে ছাড়লে দেখা যায় যে সমস্যা হইতে পারে। দেখা যায় ওরা কেমন কি বলতে পারি না, মানে কেমনে উঠতে পারে কীরকম সেটা বলতে পারি না। এর জন্য আমরা মূলত খালি জায়গায় নিয়ে নিয়ে গেছি। দেখেন আমরা অনেক চেষ্টা করতেছিলাম বের করার জন্য, তো পাখিগুলো বের হইতেছিল না। দেখেন, তো অনেক চেষ্টা করলাম, তো বের হয় না। অনেকক্ষণ খাঁচার ভিতরে ছিল আর হাঁপাইতেছিল একটা পাখি। দেখেন গরম ছিল হালকা পাতলা, তো সমস্যা নেই, তেমন একটা সমস্যা ছিল না। তো মূলত সবশেষে বের হয়ে গেল, পাখিগুলোকে রিলিজ করা হয়ে গেল। তো দেখার বিষয় পাখিগুলো কোথায় গেছে। তো দেখেন পাখিগুলো মূলত পানির মাঝখানে এসে বসে আসছে। দেখেন পাখিগুলা বেশি উঠতে পারে না। তো আমরা ভালো হয়েছে খালি জায়গায় ছাড়ছি, এর জন্য খুব ভালো হয়েছে। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর সবাইকে অনুপ্রেরণা দিবেন যেন দেশি পাখি না পালন করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।